সকলকে জয় যিশু। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আজকের ঈশ্বরের বাক্য হলো ঈশ্বরের প্রেম, যেটা আজকের আমি এনেছি আপনাদের জন্য। ঈশ্বরের বাক্যে যদি আমরা দেখি, যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদে সেখানে এইরূপ বলে যে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে তুমি বিনষ্ট হবে না, তুমি অনন্ত জীবন পাবে। আজকের জগতের ভালোবাসা বললে মানুষ বোঝে সত্য সাপেক্ষ সম্পর্ক, কিন্তু বাইবেল আমাদের শেখায় ঈশ্বরের প্রেম হলো নিঃস্বার্থ, ঈশ্বরের প্রেম নিঃশেষ, যেটা কখনো শেষ হয় না। ঈশ্বরের প্রেম চিরন্তন, আর এই ঈশ্বরের প্রেম মানুষকে খুঁজে নেয়। ঈশ্বরের প্রেম মানুষকে রক্ষা করে এবং নতুন জীবন দেয়। আর এই ঈশ্বরের প্রেম আপনার জন্য, কারণ তিনি আপনাকে ভালোবাসে। ঈশ্বরের প্রেম আমার আপনার জন্য, ঈশ্বরের প্রেম পাপীর জন্য। যদি আমরা দেখি এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি, এই পৃথিবীর সকল মানুষ আমরা সবাই পাপ করেছি। এমন কেউ নেই যে আমরা বলতে পারবো আমি ধার্মিক, আমি কোনো পাপ করিনি। কিন্তু যদি আমরা ঈশ্বরের বাক্যে দেখি, রোমীয় 5 অধ্যায় 8 পদে এইরূপ বলে, আমরা পাপী থাকা অবস্থাতেই খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন। অর্থাৎ ঈশ্বর আমাদের প্রতি তার প্রেমকে প্রদর্শন করলেন। ঈশ্বর তার প্রিয় পুত্রকে আমাদের জন্যই পৃথিবীতে পাঠিয়েছিল, এবং সেই প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য সেই ক্রুশে প্রাণ দিয়েছিল। আমাদের পাপের মূল্যস্বরূপ সেই ক্রুশে তিনি প্রাণ দিয়েছিলেন। আর এর দ্বারাই ঈশ্বর আমাদের প্রতি তার প্রেমকে প্রদর্শন করলেন। অনেক মানুষ আছে যারা আমরা মনে করি যে আমরা কোনো পাপ করিনি। যদি আপনি সেটা মনে করেন, তাহলে আপনি এখনো অন্ধকারের মধ্যে আছেন, কারণ প্রভু যীশু বলছেন, আমি জগতের জ্যোতি। আর তোমরা যদি আমার পথে আসো, সেই জ্যোতিতে আসো এবং খ্রিস্টের পথ অনুসরণ করো, তাহলে তোমরা সেই বুঝতে পারবে যে তুমি কত পাপ করেছো। তাহলে সেই বুঝতে পারবে যে ঈশ্বর আপনাকে কতটা প্রেম করেন, ঈশ্বরের প্রেম আপনার প্রতি কতটা। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর আমাদেরকে প্রেম করেন আমাদের কাজ বা যোগ্যতার জন্য নয়, বরং তার প্রকৃতির কারণে। আপনি যদি ভাবেন যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে আমি কেন অনন্ত জীবন পাবো, তাহলে আমি আপনাকে বলবো, প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে কেন এসেছিল জানো? প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন কোনো ধর্ম পরিবর্তন করতে নয়। প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন আমাদের সেই পাপের মূল্যস্বরূপ। তিনি আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন এবং তার নিজের প্রাণকে তিনি দিয়েছেন। আর এর দ্বারা সেই প্রভু যীশু তার প্রেমকে প্রদর্শন করেছেন। আপনি যদি ভাবেন যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে আমি কেন অনন্ত জীবন পাবো, তাহলে আজ আমি আপনাকে বলবো যে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন কোনো ধর্ম পরিবর্তন করতে নয়। তিনি এসেছিলেন পাপী মানুষের পাপের হাত থেকে উদ্ধার করতে, এবং তিনি সেই তার প্রাণকে দিয়েছেন আমাদের পাপের জন্য। আর প্রভু যীশু সত্যি তিনি আমাদের এইরূপ প্রেম করেন, আর তার প্রেম চিরন্তন। আর প্রভু যীশু খ্রিস্টর প্রেম হলো অবিনশ্বর। যদি আমরা ঈশ্বরের বাক্যে দেখি, জিরোমীয় 31 অধ্যায় 3 পদে সেখানে এইরূপ বলে, আমি চিরন্তন প্রেমে তোমাকে ভালোবাসি। অর্থাৎ ঈশ্বরের প্রেম অবিনশ্বর। আর এই ঈশ্বরের প্রেম কখনো রাগে দূরে যায় না, পাপে শেষ হয়ে যায় না এবং দুঃখে ভেঙে পড়ে না। আমরা যখন পাপ করি তখন আমরা ঈশ্বরের থেকে দূরে সরে যাই। যখন আমাদের জীবনে সমস্যা আছে, আমরা ভুলে যাই যে আমাদের সঙ্গে ঈশ্বর আছেন। আমরা তখন চিন্তা করি আমরা কি করব, আমরা তখন ঈশ্বর থেকে দূরে সরে যাই। কিন্তু তখনও ঈশ্বরের প্রেম আমাদের থেকে দূরে সরে যায় না। আমরা যখন দুঃখে ভেঙে পড়ি, তখনও ঈশ্বরের প্রেম আমাদের প্রতি থাকে এবং আমাদের প্রতি ঈশ্বরের প্রেম সর্বদাই থাকে, কারণ ঈশ্বরের প্রেম হলো চিরন্তন। ঈশ্বরের প্রেম সর্বদাই আমাদের সাথে থাকে, আপনার সাথে থাকে। ঈশ্বরের বাক্যে যদি আমরা দেখি, প্রথম যোহন তার 4 অধ্যায় 10 থেকে 11 পদে সেখানে এইরূপ লেখা আছে, এটাই প্রেম যে ঈশ্বরকে আমরা ভালোবাসিনি, বরং তিনি আমাদেরকে ভালোবেসেছেন। আর তিনি আমাদেরকে ভালোবেসে তার একজাত পুত্রকে আমাদের জন্য আমাদের পাপের মূল্যস্বরূপ এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আমি আপনাকে বলবো,
ঈশ্বর আমাদের প্রতি যেমন প্রেম করেছেন, যেমন ভালোবেসেছেন, আমাদেরও তেমনই উচিত যেন আমরা একে অপরকে প্রেম করি, ভালোবাসি। আর ঈশ্বরের বাক্যে আমাদের এটা শেখায়, ঈশ্বরের প্রেম হলো শুধু গ্রহণ করাই নয়, ঈশ্বরের প্রেম হলো একে অপরের কাছে ছড়িয়ে দেওয়ার। আমরা আরো ঈশ্বরের প্রেম সম্পর্কে জানবো। ঈশ্বরের প্রেম হলো ভয়ের বিরুদ্ধে শক্তি দেয়। আর এই ঈশ্বরের প্রেমে যখন আমরা থাকি আর যখন আমরা কোনো কিছুতে ভয় পাই, তখন ঈশ্বরের বাক্যে বলছে, ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যদি আমরা দেখি ঈশ্বরের বাক্যে প্রথম যোহন 4:8 সেখানে এইরূপ বলে, পূর্ণ প্রেমে ভয় থাকে না, প্রেম ভয়কে দূর করে দেয়। যখন আপনি ঈশ্বরের প্রেমে থাকবেন তখন আপনি ভীত হবেন না, কারণ ঈশ্বরের সেই প্রেম সবসময় সেই ভয়কে, আমাদের মধ্যে যে ভয় থাকে সেই ভয়কে দূর করে দেয়। তাই ঈশ্বরের প্রেম আপনার জন্য। আর ঈশ্বরের বাক্যে আমাদের এটা শেখায়, যখন আমরা জানি ঈশ্বর আমাদেরকে, আপনাদেরকে ভালোবাসেন, তখন আমরা কোনো কিছুতে ভয় পাবো না। জীবনে যাই সমস্যা আসুক, যাই কিছু আসুক, আমরা যেন ঈশ্বরের নামে সব কিছুকে মোকাবিলা করতে পারি, কারণ ঈশ্বরের প্রেম সর্বদাই আমাদের প্রতি আছে। আর ঈশ্বরের সেই প্রেম যিশুর মধ্যে প্রকাশ পেয়েছে। যিশু খ্রিস্টের সেই ক্রুশ হলো ঈশ্বরের প্রেমের শ্রেষ্ঠ প্রমাণ। তাই খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আমি সবশেষে আপনাদেরকে বলবো, ঈশ্বরের প্রেম হলো নিঃস্বার্থ, ঈশ্বরের প্রেম ক্ষমাশীল, ঈশ্বরের প্রেম নিঃশেষ, ঈশ্বরের প্রেম আত্মত্যাগমূলক, ঈশ্বরের প্রেম হলো জীবন বদলে দেয়। তাই আমি শেষে আপনাকে বলবো এটাই, যে আপনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, যে পরিস্থিতিতেই থাকুন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। জয় যিশু। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক।